ওই ডাক্তার আমার পাউটা রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছে। ঢাকার বিজ্ঞ ডাক্তারও পারে নাই, আমার পাউটা কাটিয়ে ফেলাইছে। হুজুর পাউটা রাখাই যায় নাই। হুজুর যখন আমাকে বেডে শোয়াইছে, বড় আশ্চর্যজনক ঘটনা হইল, হুজুর যেই মায়ের লাত্তি মাইরা মায়ের ব্যথা দিয়ে আইছি, আমি জ্ঞান ফিরার পরে চোখ খুলে নজর করে দেখি আমার ওই হাসপাতালের বেডের কাছে আমার বউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, শ্বশুর শাশুড়ি নাই। আমার ওই বৃদ্ধা মা মাথাটা নিচের দিকে দিয়া দুইটা হাত দিয়ে আমার এই কাটা পাউটা মন্থন করে দেয়, আর মাথাটা নিচে দিয়ে হাসপাতালের বেডে মাথাটা এইভাবে নাড়ে আর কান্দে আর ডাক দিয়ে গুনগুন করে কয়, আল্লাহ আমার পুতে বুঝে নাই, না বুঝে আমার সাথে বেয়াদবি করে ফেলাইছে। আল্লাহ আমি তো কই নাই যে তুমি আমার পোলার এইভাবে অ্যাক্সিডেন্টে ফালায় দাও। ও আল্লাহ আমার এই পোলা যদি মরিয়া যায় আমার কে মা করে, ও আল্লাহ আমার কে মা কইয়া ডাক দিব। হুজুর আমি আর নিজের ধরে রাখতে পারলাম না, ওই অবস্থায় বাম হাত উঁচু কইরা মায়ের কাঁধে হাত দিয়া মায়ের টান দিয়ে বললাম, মা আমারে মা কইরা দি। হুজুর জানেননি আমার মায় তখন কি কইছে? আমার মায় তখন আমার কপালে চুমা দিয়া আমারে জড়ায় দইরা বুকটার সাথে লাগায়, বাবা রে আমার কাছে মাপ চাইতে হইব না, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তোরে বাঁচায় রাখছে। ও বাবা তুই যদি মরিয়া যাইতি আমার কে মা কইয়া ডাক দিত। আমার ভাইরে দুনিয়ায় যার মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যে কত বড় নিয়ামত। ও বাবা কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছনায় পইড়া রয়েছে, বাইরে আমি দাবি করি না যে আমি নেককার মানুষ, আমি নিজের সবচাইতে নিকৃষ্ট মনে করি, তবে এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবে না। কত দাড়িওয়ালা বাবারা কাঁদতেছে, কত যুবকরা মায়ের দরদ নিয়ে আল্লাহকে মহব্বত করে কাঁদতেছে। এ যাদের অন্তরে মা বাবার দরদ আছে, আজকের এই গভীর রজনীতে ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন ভাইয়া। আজকে যদি আমি আপনি বাপমার জন্য কান্দি, বাপমার জন্য দোয়া কইরা যাই, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও কিন্তু কান্দিয়া কান্দিয়া আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কাজে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে কার মা বাপ জানি কবর থেকে খাদ্দার ঢাকতে বলে, পুত্রে জি রে আমার মা অসুস্থ, আয় আল্লাহ আমার এই ভাইটার মা অসুস্থ, আল্লাহ গো এই মা আরে যার মা না পিছনে বেরা মিল্লা জিলা তকবীর দিবেন, তো হযরত ওমর কয় হুজুর আমি যাই, কয় না তোমার মেজাজ বালা না, তুমি বউ, আমি আল্লাহরে জিগাইলই তোমার মেজাজ গরম থাকবো না ঠান্ডা থাকবো, আল্লাহ কইলে এরপরে তোমার যেতে দিম। ওমর কয় কোনো সমস্যা নাই, আমার বেলায় আল্লাহর জিগাইব। আমার বেলায় আল্লাহর জিগাইব, জান জিগান। এবার নবীজি যখন ঢুকছে ঘরের মধ্যে, খুব খেয়াল করেন, পয়েন্ট হারাইলে কিন্তু আলোচনা বুঝতে আপনাকে কষ্ট হবে, আমার কিচ্ছু না।
তো এইবার নবীজি ঢুকছে ঘরের মধ্যে, জিবরাইল ডাকছে, জিবরাইল আইছে, আল্লাহরে জিগাইবো, জিবরাইল মাধ্যমে ওমর যে যাইতে চায় ওমরের কি পাঠামো, মেজাজ গরম না ঠান্ডা এটা জানতাম। ওমরই দিক দিয়ে আলীর আর উসমান রে আবু করে ডাক দেখো, ভাই নবীর তো বাইরেতে সময় লাগবো, তা আমি একটু বাইতেন আইতেছি। আলী ফট করে 8টা থাবা দিয়ে দূরে কয়, কেরে বাইক কেরে? কয় বাইকতে কয়টা তরবারি আছে সবটি তামান এক লোকে লুয়েই। আল্লাহু আকবার করতেন না? এইবার হযরত ওমর বাইক গেছে, এদিক দিয়া নবী তো জিবরাইল আমিন ডাক দিয়া আল্লাহর কাছে জিজ্ঞেস করতেছে ওমরের মেজাজ ঠান্ডা না গরম। তাই এটা পরে কইতেছি, ওমর এবার বাইক গেছে, বাইক গিয়ে বিবির তাড়াহুড়া করে ডাক দিয়া কয়, হাই 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 তরবারি কয়টা আছে? তরবারি কয়টা আছে? কয়টা আছে রে? কয় তরবারি কয়টা আছে মানে 13টা? কয় 13টা সমানে প্যাকেট কর, বুঝাবান 13টা তরবারি আমার মাথা তুলে দি। ওমরের বউ কইতেছে, একটা তরবারি থাকলে তোমার কাছে এনাফ, তুমি 13টা লুয়ে কি আরবা? আরে আজকে ফাইনাল খেলা। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা তো হাসতাছেন কি বুঝা, আমি বুঝছি, কিন্তু দেখেন পরে উল্টে যাবো গা। হযরত ওমর সব তরবারি 13টা তরবারি বোঝা বানছে, বোঝা বান্ধা মাথাত নিয়া রাসূলুল্লাহর দরবারে দাঁড়ায় রইছে। আলী কই, কি রে তরবারি মাথা তুই সুতকে? কয় তুমি লগে না, ওই আল্লাহ জানে আর আল্লাহ নবী জানে, চুপ করে থাও। এবার বিশ্ব নবীর দরজার সামনে ওমর এইভাবে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ নবী দরজা খুইলে বাইরেছে। এদিক দিয়ে আল্লাহ নবী আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ ওমর যাইতে চায়, ওমর মেজাজ ঠান্ডা না গরম, যদি আমার একটু জানাই দিতা। আল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ ওমরের মেজাজ ঠান্ডা থাকবো, গরম হইব না। আরেকটা কথা, ওমর শুধু একলা যাইব না, আপনিও লগে যাইবেন। আজগা সালমানরে কেন্দ্র করে ইহুদির বাড়িতে এমন একটা ঘটনা ঘটানো ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে, সবাই যাইবেন। তো নবীজি এটা শুনছে যখন যে ওমরের মেজাজ ঠান্ডা থাকবো, এখন নবীজি ঘরে দরজার পর্দা সরাই দে, ওমরের মাথা তরবারির বোঝা। হিরে ওমর একলা তরবারি মাথাত কেড়ে। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনি মনে যেন কোন ধরনের সন্দেহ না রাখেন, এই জন্য আমি আগে থেকেই তরবারি প্যাকেট করেছি, এই তরবারির বোঝা মাথায় নিয়ে দাঁড়াইছি। ওগুলো বেজে কসম করে বলি আমার মাথা ঠান্ডা থাকবে, আমি কখনোই মাথা গরম করব না। আর আপনি জানেন যে আমার কথার আগে হাত চলে বেশি, আর হাতটা হুদা নাড়াই না, তরবারি দিয়ে অনেকের কল্লা কাটি। নবীজি গো, আমি আপনাকে বলি দিই, আমার সব তরবারি আপনার কদম মুবারকে জমা দিলাম। পাক্কা ইমানদার মুসলমানদের তরবারি লাগে না, অস্ত্র ছাড়া খালি হাত দিয়া ইসলামের পতাকা তুলে ধরতে পারে। হুজুর বিশ্বাস তো মনে করেন না আমার মাথা ঠান্ডা থাকবো? কয় আর তোমার কোন লাগবো না, আল্লাহ কইয়া দিছে। তো ওমর কয়, হুজুর আমি যাইগা? নবীকে, আরে না, আল্লাহ আমারও যাইতে কইছে। ইহুদির বাড়িতে ঘটনা ঘটবো। এবার নবীজি আগে, নবীর পিছে আবু বকর, তার পিছে ওসমান, তার পিছে ওমর, তার পিছে আলী, সবাই মিলে গেছে। তো ওমর যখন ইহুদির বাড়িতে গেছে, ইহুদি যখন দূরবীন দিয়ে দেখছে যে হুজুররা আইতাছে, ইহুদি এবার ডাক দিয়ে আবু জাহলকে কইতেছে, এই এই লিডার, এই লিডার, অন্তি মুহাম্মদ হইতেছে, ওমর হইতেছে, বুড়া জোয়ান মিলাইতেছে। তা আবু সুফিয়ান আর উতবা সাহেব আবু জাহল কইতে, তুমি এত ডরাও? কয় না, অন্য কোনো ডরাই না, ওমর যাইতেছে, এই লিগে ভালো লাগতেছে। আল্লাহু আকবার করবেন না? অন্য কাউরে ওমর ডরাই না, কিন্তু ওমর যাইতেছে এই লিগে আমার ভালো লাগতেছে না। তখন তুমি কি আর আমার হ্যাঁ লগে সালমানের লগে এই ঘরে এক ঘরে ঢুকে ধুয়ে দাও। ওই যে আন্দোলনের আগে দেখেন নাই হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল বুঝানের লাগিয়া সমন্বয়কদেরকে নিয়ে মাইরা কিন্তু আগের রাইতে ভাড়া লাইছে, পরের টেবিলে ভাত খাইতেছে, দেখাইতেছে, জনগণকে বুঝাইতেছে আমি খুব আদর করিতেছি।
তো এবার ডাক দিয়ে কইতেছে হের ঘরে আমার ডুহে দাও, নাহলে উমরের মেজাজ বালা না, হ্যাঁ ফট করে বাড়িওয়ালার কল্লাটা কেটে লাইল। তোমরা তো বাচ্চা যে বাগা, তোমরা মদ খাইছো, জুয়া খেলছো, তোমরা তো ফাঁক দিয়ে বাচ্চা যে বাগা, দোষ তৈব আমার মরতে রাজি নাই, আমার এই বেটার লগে সালমানের লগে ঢুকে থুয়ে দাও। আবু জেহেল ডাক দিয়ে বলতেছে তোমাকে মারার আগে আমি মাইর খাবো। বাড়িওয়ালা ডাক দিয়ে তো আমি বিশ্বাস করি না, আমার বিতে হান্দায় থুয়ে দাও, আমি বিতে যাই গিয়া। তো বাধ্য হইয়া বেড়ায় আবু সুফিয়ান করছে কি, দরজার তালা খুইলা সালমানের লগে দিছে। এখন সালমানরে যাই ওমরে দেখাইতেছে বাড়িওয়ালা, ওমরে দেখা দেয়, মোহাম্মদের দেখা দেয়, সালমানরে কইতেছে আহা হা মুখটা শুকায় গেছে, হ্যাঁ খুব অত্যাচার করছে না, দেখছেন কি শয়তানের শয়তান, দেখছেন কি শয়তানের শয়তান। ওমর এখন দূরের টেনে ডাক দিয়ে কইতেছে এ দেখ রে, নাটক কম করিস, এতেন কিন্তু আমি বালা বুঝি, নাটক কম করিস। দেখবেন এই দেশে কিছু বেডিরাও আছে, নাটকই বেডি, জামায় কামের তেন আইলেই দেখবেন মক্কর শুরু করে দেয়, খানা দুগা খাইতে দিয়ে ফেনর 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 ফেনর, আমার বিয়া কত জায়গার থেকে আইছিল, আমার নানিও কিছু দেয় নাই, এই ঘরে দিছে, আমি এই ঘরে এডিও ইস্টার জলসা জি বাংলা দেখে শিখছে। নাটকি বেডি আছে না, কথা কয় না, যুবক তোদের পায়ে ধরে কই বউয়ের উনা ভাড়া ফ্যান ফ্যান কান্দা হই না, মা বাবার উপরে খারাপ ব্যবহার করিস না, বিচার করলে দেখে শুনে করিস, এক হাতে তালি বাজে না। বেডিরা তো এবার ডাক দেখো, দেখেন আমি নাটক বুঝি। তো হযরত ওমর আইছে, আওয়ার পরে এবার আবু জাহেল বাড়িওয়ালা ডাক দেখো, একমাত্র তুই পারবি সমাধান দিতে। শোন, মোহাম্মদ যদি কয় সালমানকে মুক্তি দিতে, তখন তুই কবি যে শর্ত আছে। শর্ত কি? এই মরু প্রান্তরে আমার জায়গা বালির দেশে 1000 বিসি খাজুরের বিসি লাগাইবেন, মুহূর্তের মধ্যে খাজুরের বিসির তেনে গাছ বড় হইব, এই গাছে খাজুর ধরবো, এই গাছে খাজুর ফাঁকবো, এরপর আমি খাইয়া টেস্ট করুম, মজা না বেমজা, যদি এটা করতে পারে তাইলে তুই সালমানকে মুক্তি দিয়ে দিবি, চুক্তি এই দেই। ইহুদি ডাক দিয়ে করতে তো বালাই, আবার তালা লাগে, আবার বাইরে এবার আইয়া কোনটার মধ্যে খারাপ হয়েছে। উমর দেখতেছে আগে আইনি, তো উমর আবার আল্লাহর কি মেহরবানি, সেই দিন উমর রে আল্লাহ নবী দূরে রাখছে, তুমি বাচ্চা থাও, তুমি বাচ্চা থাও, আমরা যাই। যাই এখন আলী রে কইছে নবীজি জিগাও তো মুক্তি দেয় না কে? তো হযরত আলী বলতেছে কি ভাই মুক্তি দিবেন না? ইহুদি বাড়িওয়ালা ডাক দেখো, মুক্তি দিতে পারি এক শর্তের বিনিময়, এই বালির দেশে 1000 বিসি লাগাইতে হইব, খাজুরের বিসি, এই খাজুরের বিসির তেনে গাছ বড় হইব, এই গাছে খাজুর ধরবো, ফাঁকবো, খাইবো, তারপর আমি মুক্তি দিব। তো নবীজি বলতেছে কুই মুশকিল নেহি হাম তো যার হয়। হযরত ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি কও? হযরত ওমর আগে ডাক দিয়ে কয় হুজুর অনুমতি দেন, হেরে জনমের খাজুর খাওয়াই দিই। হের বয়স বাহির বয়সে মনে খাজুর খাইছে না, হেরে জনমের মতন খাজুর খাওয়াই দিই। দেখ আজগা রাইট হয়ে যেতে ভাই ছাইড়ে দিবে। হ্যাঁ না থাক, হ্যাঁ এটা শেষ করতে হইব, শেষ করতে হইব। তাহলে ওয়াদা দাও, এই যে আগামী আর কয়েকদিন পর পহেলা মার্চ আমি চলে যাবো সোনার মদিনায়, আমি ওয়াদা দিতেছি আমি তো করে রোজার মাসে বলবো না, তোমাদের পক্ষ থেকে রোজার মাসে নবীজির রওজা পাকে সোনার মদিনায় আমি সালাম পৌঁছায় দিব। ভাইয়েরা, আপনারা, বাবারা, আপনারাও আমি ওদমকে বলবেন না, রোজার সময় রোজাদাররা ইফতার সামনে নিয়ে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল করেন কে? ওই সময় আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি তো মদিনায় প্রায় 45 দিন থাকবো ইনশাআল্লাহ, একটা না 45 দিন, ঈদ করে তারপরে দেশে আসবো, আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে বারবার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে দেবেন তো আজকে ইনশাআল্লাহ। আর আমার দিলটা কেড়ে জানি করতেছে আজকের দোয়া আল্লাহ ফিরে দিত না, এই জুমার রাত্রে দোয়া কবুল করার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ কন। এবার নবীজি ডাক দিয়ে কয় ওমর তুমি মাথা গরম করবা না, তোমার মাথা গরম হবে না, গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ এটা কি করে সম্ভব? এইভাবে খাজুরের বিচি লাগাইবেন, এই বিচি টেনে খাজুরে গাছ ধরব, এই গাছে খাজুর ধরব, খাজুর পাকবো, খাইব, তারপরে নাকি সালমানরে মুক্তি দেব। নবী আমার ডাক দিয়ে বললেন ওমর রে, যেখানে দয়ার আল্লাহ নিজেই বলেছেন ঘটনা
ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। বাজান হঠাৎ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাজান কানের মধ্যে নবীর গলার আওয়াজ পাইল আর নাকের মধ্যে নবীদের সুগ্রাণ পাইতেছে, নবী মুহাম্মদের গ্রাণ পাইতেছে, সালমান ফার্সি ডাক দিয়ে বলে, ওগো ওমর, ওগো ওসমান আলী, আমারে জামিনের ব্যবস্থা পরে করাও, আগে আমার একটু এতিম নবীরে মন ভরে দেখতে দাও। যেই নবীর প্রেমে পড়িয়া মা সারসি, বাবা সারসি, যেই নবীর প্রেমে পড়িয়া দেশ সারসি, যেই নবীর পক্ষে থাকার কারণে বিনা কারণে জেল খাটলাম, সাজাবো করলাম, ওই নবীরে আমার একটু দেখতে দাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সালমানের কথার আওয়াজ যখন বিশ্ব নবীর কানে গেল, আল্লাহ নবী সালমান ফার্সির কাছে আসলেন, আসিয়া ডাক দিয়ে বলতেছেন, সালমান রে, তোমার মা বাপ কি উভয় বেঁচে আছে? সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ উভয় বেঁচে আছে, কিন্তু আমি মা বাপ সব ছাড়িয়ে দিছি আপনার প্রেমে পড়িয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্দেন আর ডাক দিয়ে বলে, তুমি তোমার মায়েরে ভুলতে পারো, কিন্তু আমি মুহাম্মদের জানা মতে তোমার মা তোমারে ভুলে নেই। বাজান, পৃথিবীতে ছেলে মেয়ে অনেক সময় স্বার্থের কারণে মা বাপরে ভুলিয়া যাইতে পারে, মা বাপ কিন্তু কোনোদিন সন্তানদের ভুলতে পারে না। বুইগড় এলাকার সৃজন, এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের বাবারা একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। এই দুনিয়ায় এটা যেমন সত্য, ওই কথাটাও তেমন সত্য। আমার ভাইরা, মা বাবার দোয়া যেমন কবুল হয়ে যায়, মা বাবা মনে কষ্ট পাইলি, মা বাবার বদুয়া কিন্তু তেমন লাইগা যায়। বাজান, জীবনে বহু জায়গায় হয়তো বা এই ওয়াজটা বাস্তবে শুনছেন, ইন্টারনেটের মাধ্যমে আপনারা শুনিয়া থাকতে পারে। আজ আমি 2 মিনিট 3 মিনিটের মধ্যে কথাটা বলে দিই, যুবক, কোন মায়েরে তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও, অথবা বাপ মা কবরবাসী হয়ে গেল, বাপ মার কবরটাও তুমি জিয়ারত করার সময় পাইলা না। পায়ে হাত দিয়ে বলবো, কেউ যদি ধৈর্য না কুলায় সে চলে যাবে, তাকে চলে যাইতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমি জানি না বাজান, এই ময়দানে কে বাবা হারায় বইছে, এই ময়দানে কে মা হারায় বইছে, জানা নাই রে বন্ধু। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই, দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। কতক্ষণ ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, সারা দুনিয়া ঘুরবেন, আপন বাবার মতন দরদি বাবার পাবেন না, আপন মায়ের মতন দরদি মা আর পাবেন না। বাইরে মায়ের দোয়া যেমন কানে লাগে, মায়ের বদদোয়াও কিন্তু তেমন কাজে লেগে যায়। বাজান রে, আমি 2 মিনিটে কথাটা বলিয়ে দেই, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, একটু দেখেন তো দিকে দিলটা নরম হয়নি। আমার নিজের বাস্তব জীবনের ঘটনা বলছি, যেটি আপনারা ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনারা বয়ানটা শুনিয়ে থাকতে পারেন। আজ আমি বলিয়া দিচ্ছি বাজান, সরাসরি কথাটা বলছি, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। তৎকালীন সময় ময়মনসিংহ জেলা, শেরপুর জেলা, আমার বন্ধুগণ জামালপুর জেলায় বেশি বয়ান থাকতো, উত্তরাঞ্চলে বয়ান করার জন্য আমার যাইতে হইতো, কিন্তু তৎকালীন সময় নিজস্ব বাহন ছিল না। টিকিটের মাধ্যমে বাস কাউন্টার থেকে টিকিট কেটে আমার বন্ধুগণ তারপরে বাসে উঠতে হইতো। সব করে বলছি শুধু বুঝানোর জন্য, যারা মনে করো যে মায়ের চাইতে পীরের দাম বেশি,
বলছি, যারা মনে করো মায়ের চাইতে পীরের দাম বেশি, আমার পীর দোয়া করলে আমি জান্নাত পেয়ে যাব, তাদেরকে বোঝানোর জন্য বলছি ভাই, আপনি পীরের সোহবতে যাবেন, আমার বাধা নাই, কিন্তু আপনার মা বাপ যদি বেঁচে থাকে, আপনার মা বাবাই সবচাইতে বড় পীর। মা বাপ খুশি তো আল্লাহ খুশি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, ওই সময় মহাখালী বাস স্ট্যান্ড থেকে টিকিট কাটিয়া টিকিটের মাধ্যমে বাসে উঠিয়া ইন্টারডিস্ট্রিক্ট গাড়িতে যাওয়া লাগতো। আমার বন্ধুগণ সিটিং গেট লক উঠিয়া যাইতাম। বাজানো শীত মৌসুমে যখন টিকিট কাটিয়া প্যাসেঞ্জারদের সাথে সিরিয়াল ধরলাম, এখন টিকিট চেক হবে, মাস্টার চেক করবে, এরপরে আমাদেরকে যার যার আসনে বসতে দিবে। বাবাজি, হঠাৎ করে টিকিট মাস্টার যিনি ছিলেন, যিনি টিকিট চেক করতেছেন, ওনার দিকে তাকানোর পর অবাক হয়ে গেলাম। এই লোকটারে না গত শীতের সিজনেই ভালো দেখে গেলাম। ব্যাপার কি, এই লোকটার পা দেখতেছি 2 পার, একটা পাও নাই, একটা পায়ের 3 ভাগ কেটে গেছে, 1 ভাগ নিয়ে দাঁড়ায় আসি। পঙ্গু কবে হইল, এইভাবে পাওটা তার কিভাবে কাটলো? আমি তো তারে চিনি, সেনা ড্রাইভার ছিল। আমার বন্ধুগণ, নিজে নিজেই বলতেছি, যখন আমার সিরিয়াল চলে আসলো, লোকটার কাছে যাইয়া সালাম দিলাম, সালামের জবাব পাইলাম। এখন নিজের শীত মৌসুম ছিল, নিজের মুখ থেকে রুমাল বা মাফলার সরাইয়া বাজানরে চেহারাটা বাইর করে ডাক দিয়ে বললাম, ভাইজান আপনি আমারে চিনছেন নি? লোকটা কাদো কাদো ভাব নিয়ে বলে, চিনছি হুজুর, আপনার নাম আব্দুল খালেক শরীয়তপুরি। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান যাক চিনছেন মাশাআল্লাহ ভালো, কিন্তু আমিও তো আপনারে চিনি, আপনাকে তো দেখছি সবসময় স্টিয়ারিং ধরে বসতেন, আপনি তো ড্রাইভারি করতেন, আপনার এই পাটা কাটলো কেমনে বুঝলাম না। এই কথা বলা মাত্রই আমার বন্ধুরে, আল্লাহর কসম করে বলি, এই লোকটা নিজের পায়ের দিকে তাকাইয়া একটা হাত দিয়ে পাও ধরে, আর চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কান্দে, আর ডাক দিয়ে বলে, হুজুর এই পাওর কথার বইলেন না, এটা আমার মায়ের সাথে বেয়াদবি করার ফল। আমি বললাম, ভাইজান মায়ের সাথে বেয়াদবি মানে? লোকটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার টিকিটের চেকের দায়িত্বটা অন্য মানুষকে দেই, আপনি যদি একটু সময় দিতেন, একটু মেহমানদারি করাইতাম, একটু চা বিস্কিট খাওয়াইতাম, আর আমার জীবনের এই ঘটনাটা আপনার শোনাইতাম। হুজুর আমার মন বলে, আপনাকে বলার মাধ্যমে অনেক ফায়দা হবে, এই ঘটনা শোনার দ্বারা যেন কোন যুবক যুবতী, কোন ছেলে মেয়ে মা বাবার গায়ে হাত যেন না তুলে, মা বাবার সাথে বেয়াদবি যেন না করে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, প্লিজ আমার দিক তাকান। লোকটা কানতেছে আর ডাক দিয়ে বলতেছেন, হুজুর, লোকটা কানতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, হুজুর শোনেন, তাইলে আমার কথাটা শোনেন, আমি নাইট ডিউটি করি, কোম্পানির সাথে আমার চুক্তি, আমি নাইট ডিউটি ড্রাইভার। হুজুর আমি সারা রাত তর্গমা শৈলইয়া গাড়ি চালাইয়া, হুজুর আমি বাড়িতে গেছি সকাল 9টা বাজে, আমি বাড়িতে গেছি, রাস্তার সাথে আমার বাড়ি, কিন্তু বাড়িতে ঢোকার আগে কানে যেমন কেমন জানি আমার বিবি আর আমার মার ঝগড়ার আওয়াজ পাইতেছি। আমার মা আর আমার বিবি ঝগড়া করতেছে। হুজুর আমি আস্তে করে বাড়িতে ঢোকার আগে একটু চিল্লাই উঠলাম, রাগ দেখায় বললাম, তোমরা যদি এইভাবে ঝগড়া করো, রাস্তা দিয়া মানুষ হাইটা যাওয়ার সময় কি বলবে? এই বাড়িওয়ালাদের মনে ইজ্জত নাই, মান সম্মান নাই, বস্তির মানুষ হইয়া গেছে, তোমাদেরকে কোনো সম্মান নাই। হুজুর আল্লাহর কসম করে বলি, আমার এই রাগ দেখিয়া
আমার মা একটা কথা বলে নাই। আমার মা আস্তে কইরা শর্মিন্দা হইয়া নিজের গৃহে ঢুকে গেল, নিজের ঘরে ঢুকে গেল। মা আমার পৃষ্ঠদেশটা পিঠটা দরজার দিকে দিয়ে বলবো, খাটের উপরে বসিয়া অর্ধেক অংশ নিচে ধুলাইল, আর অর্ধেক অংশ খাটের উপর রাখিয়া মা আমার পান বানাইতেছিল। বক্ষদেশ নিজের সামন সাইডটা ঘরের বেড়ার দিকে দিয়া মা পান বানাইতেছিল। হুজুর আমার মা তো কোনো কথা বলল না, কিন্তু হুজুর আমার বোর যে কি হইল আমারে বুঝদাউনের জন্যই কি কাজ করলো কিনা জানি না। হুজুর এতগুলা মানুষের সামনে আমার বিবি চিৎকার দিয়া সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেল। আমার বউটার দাঁত লাগিয়া গেল, বউ আর চোখ খোলে না, কথা বলে না। আমার ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়ে যখন তাদের মাঝ জমিনে এইভাবে পড়ে গেল, আমার মেয়েটা আর আমার ছেলেটা মা মা কইয়া গলা ধরে ধরে কান্দে। হুজুর আমি ভেবেছি হয়তোবা আমার বিবি কোন দুর্ঘটনায় পতিত হয়ে গেল নাকি। খোদা না খাস্তা যদি এই বউটা এখন মারা যায়, তাইলে বৃদ্ধা বয়সে আমার মা মার্ডার কেসের আসামি হবে, আর আমিও জেল খাটবো, আমার ছেলে মেয়েও মা হারা এতিম হইয়া যাবে। হুজুর আমার ভিতরে শয়তান এইভাবে ধোঁকা দিল। হুজুর বোর প্রলোভনে পড়িয়া ছেলে মেয়ের লোভে পড়িয়া আমি ভালো মন্দ যাচাই না করে নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। হুজুর আমি হন হন করে ছুটে যাইয়া আমার মাকে বকাঝকা করি, পিছন দিক দিয়ে যাইয়া আমার মায়ের পিঠ বরাবর আমার এই ডাইন পাটা দিয়া জোরে সোরে একটা লাঠি মাইরা দিলাম, আর ডাক দিয়ে বললাম ফকিন্নির বাচ্চা তোর স্বামী নাই, আমার ঘরে খাস যা চাস তাই পাস, আর এইভাবে তুই আমার বউর উপর অত্যাচার করস। হুজুর আমি নানান ভাবে যখন বকা বাদ্য দিলাম, আমার মায়ের চুলের মুঠি দড়িয়া যখন আমি এইভাবে ঘুরাইলাম, আমার মা খাট থেকে পড়ে গেল, পানের বাটি অন্যত্র চলে গেল। মা আমার কোনো বদদুয়া দিল না, মা শুধু আমার দুইটা পাও ধইরা মা কান্দার ডাক দিকা, বাবা তুই এইটা কি করস বাবা? বাবা আমি না তোর বাবা মারা যাওয়ার পর হইতে আমি না তোরে মানুষের বাড়িতে কাজকর্ম করে জি চাকরানির কাজ করে তোরে আমি ড্রাইভিং শিখাইছি, স্কুলে পড়াইছি, লেখাপড়ার খরচ জোগাড় করে দিছি রে বাপ, আজকে তুই এইভাবে আমার লাথি মারলি। হুজুর আমার মা খালি এই কথা বলে, আমি আমার মায়ের এই কথা শোনার পর ভিতরে কোনো ধরনের অনুশোচনা আসলো না। আমি আমার মাকে আঙ্গুল উঁচু করে আরো বকাঝকা দিলাম। মা এখন নিজের কপালে থাবড়ায়, আর লাত্তিটা আসলে আমি জোরে মারছিলাম হুজুর। আমার মা খুব ব্যথা পাইছে কোমরে, মার চেহারাটা কালো হয়ে যায়, মা কান্দার মাটি নাড়াচাড়া করে ডাক দিয়ে বলে মালিক আল্লাহ, নিজের পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ তুমি দিলা আল্লাহ? আয় আল্লাহ, এই পোলারে আমি মানুষের বাড়ি থেকে চেয়ে এনে খাবার খাওয়ায় বড় করছি তোমার দয়ায়, আজকে এই পোলায় বউর প্রলোভনে পড়িয়ান সত্য মিথ্যা যাচাই না করি এইভাবে আমার মারলো। হুজুর আমার মা আস্তে আস্তে কথা বলতে বলতে কানতে কানতে হঠাৎ করে যখন মাটি থাবড়ায় থাবড়া বলা শুরু করলো, তুমি কেন একলা কবরে ঘুমাও, আমারে কেন নিয়ে যাও না, আল্লাহ কেন তুমি আমারে মরণ দাও না, নিজের পোলার পায়ের লাত্তি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না। হুজুর আমার মায়ের কান্নার আওয়াজ শোনার পর এলাকার অনেক নারী পুরুষ জমা হয়ে গেল।
আর আমার মায়ের কান্নার আওয়াজ যখন আমার মেয়েটা শুনতে পায়, আমার এই 8-9 বছরের মেয়েটা দৌড়াইসা তার বুয়ারে ধরে ধরে আর চোখের পানি মুছায় মুছায় দিয়া বলে, দাদু কান্দুকে, আব্বাই কি তোমারে মারছেনি? হুজুর আমার মা তখনও কয় নাই যে হ দাদু তোর বাপে আমারে মারছে। আমার মা কান্দি আর ডাক দিয়ে বলে, দাদু ভাই মারে নাই, আসলে এটা আমার কপালে আসিল, নিজের পোলার পায়ের লাথি খাইলাম। ও দাদু তোমার আব্বু আমারে মারে নাই, এটা আমার কপালে আসিল। যাও দাদু তোমার আব্বুরে নিয়ে যাও। হুজুর আমার মেয়েটা বুঝতে পারছে আমি আমার মায়ের গায়ে লাথি মারছি। আমার মেয়েটা আমার দিক তাকাইয়া কাঁদে আর ডাক দিয়ে বলে, তুমি কেমন ছেলে, এইভাবে নিজের মায়ের কেউ লাথি মারেনি, শিগগিরই তুমি মাপ চাও। আর তুমি কি জানো দোষ তো আঙ্গু মায়ের, দোষ তো তোমার মায়ের না। তোমার মায়ের সাথে তো আমার মা প্রায় এরকম ঝগড়া লাগায় দেয়। হুজুর যখন আমার বাচ্চা মেয়েটা এইভাবে সাক্ষী দিল, মনে হয় আমি আসমান থেকে জমিনে পড়ে গেলাম। আমার হাত পাও কাঁপতেছিল, এটা আমি কি করছি না বুঝছি, আমি আমার মায়ের এইভাবে লাথি মারছি, আমি মাপ চাইতে যাব। হুজুর আমার মা আমার মেয়ের আর আমার ঘর থেকে বের করে দিল, দিয়া দরজাটা লাগাইয়া খাটের উপর নয় সারাদিন গড়াগড়ি পাইরা আমার মা খালি কান্নাকাটি করলো আর খালি বারবার এক কথাই কয়, আল্লাহ ওর পায়ের লাথি খাওয়ার আগে কেন আমার মরণ হইল না, আল্লাহ কেন আমারে মরণ দিলা না। হুজুর এইভাবে আমার মায় কান্দে। ইতিমধ্যেই যখন সময়ের কালক্ষেপণের মধ্যে এলাকার লোকজন আমার স্ত্রীর মাথায় পানি ঢাললো, বিবির জ্ঞান ফিরে আসলো। আসার পরে এলাকার লোকজনের যখন বলল, তোমার কারণে আজকে তোমার স্বামী তোমার শাশুড়ির গায়ে লাথি মারছে, কাজটা কিন্তু ভালো হয় নাই। হুজুর আমার বিবি আমার কাছে ইচ্ছা ডাক দিয়ে কয়ে, তুমি আবার মায়ের মারতে গেছো কেন? মা তো এখন দরজা লাগাই দিছে, যাকে তুমি গোসল করে নাও, আগামীকালকে প্রয়োজন বোধে মায়ের পাও ধরে মার চাইয়া নিও, আবার তো তোমার ডিউটিতে যাওয়া লাগবে। হুজুর যখন দেখলাম বউটা একটু নরম হয়ে গেছে, হুজুর আমি আর তারে কিচ্ছু বললাম না, কিন্তু আমি মনে মনে খালি দুর্বল হয়ে গেছি, কেমন জানি আমি সাহস পাচ্ছি না, এইটা আমি কি করলাম, আল্লাহ আমার মাফ দিবনি। হুজুর সারাদিন আমি খাইলাম না, গোসল আমার ঠিক মতন হইল না। হুজুর সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, আমার বিবি আমাকে শার্ট আইনা দিয়া কয়, ডিউটিতে যাবেন না, আপনার না নাই ডিউটি, যান, টেনশন করেন না, মায়ের নিয়ে ভাববেন না, আগামীকালকে প্রয়োজন বোধে আমি আর আপনি মার পাও ধরে মাপ চাইয়া নিব। হুজুর বউ আমারে শার্ট দিল, জামাটা গায়ে দিলাম, গায়ে দিয়ে যখন আমি বের হব, আমার মেয়েটা জানতে পারছে আব্বাই ডিউটিতে জায়গা। হুজুর আমার মেয়েটা দৌড়ে তার দাদির কাছে যায়, কয়, ও দাদি, ও দাদি, আব্বাই দি কাজে জায়গা, ও দাদি আপনি আব্বারে কিছু কইবেননি? হুজুর আল্লাহর কসম করে বলি, আমার মা তখনও রাগ দেখায় নাই। মায় আস্তে করে দরজাটা কোনো মতন খুলিয়া, মায়ের যে মারছি ওই ব্যথার কারণে মা দাঁড়াইতেও পারে না, আমার মায় কোমরে হাত দিয়া কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বু খাইছেনি? তোমার আব্বু খাইছেনি? তোমার আব্বুরে খাইয়া যাইতে কও। ঘুমো তো মনে ঠিক মতন হইছে না। হুজুর একদিকে আমার বউ আমার সামনে দাঁড়ায় রইছে, আমি তখন আমার দিলে দিলে আল্লাহরে কইলাম, আল্লাহ এর নাম মা। হুজুর মনটা চাইছিল থাবা দিয়ে যায় মার দুইটা পাও ধরে দূরে কান্দি, কিন্তু শয়তান আমার দুকার মধ্যে ফেলাইছে। বউ কইল, কালকে আইসা মায়ের কাছে প্রয়োজন বোধে নিরালাম মাপসামুদ অনুজনে। হুজুর আমি আস্তে করে চলে গেলাম, আমার মা আর কোনো কথা বলে না, খালি বলে আসলো, আইসা আমার গাড়ির সাথে মুখোমুখি লাগাই দিল। হুজুর দুইটা গাড়ির স্পিড বেশি থাকার কারণে উভয় গাড়ির
লোকজনের ক্ষতি হয়ে গেল, অনেক মানুষ আহত নিহত হইল, আমার হেল্পার কন্ট্রাক্টর তারাও বের হয়ে গেল। কত প্যাসেঞ্জার জানলা খুলে জানলা দিয়া লাফ মারে। হুজুর আমিও বাইরেতে চাই, কিন্তু হুজুর হঠাৎ করে খেয়াল করে দেখি কোথায় যেন আটকাইয়া যায়। হুজুর আমার হাত কাটে নাই, মাথা ফাটে নাই, নজর করিয়া দেখি যেই পাও দিয়া মায়ের লাথি মারছি ওই পাটা আমার বাসের সিটের সাথে আটকায় রয়েছে, চাপা লাইগা রয়েছে। আর এই সিটের ধারালো ভাব থাকার কারণে আমার পায়ের সাদা হাড্ডি পর্যন্ত দেখা যায়। হুজুর গো, অনেক লোক আইসা বলে ড্রাইভার ও উস্তাদ আপনি পাউটা নাড়ানাড়ি করেন না, নিচে রক্তের বন্যা বয়ে যাইতেছে, আপনার পাউটা মনে আর ভালো নাই, পাউটা থেতলে গেছে। হুজুরের পরে আমার কি হইছে আমি বলতে পারবো না, আমি জ্ঞান হারায় ফেলাই। আমারে ধরাধরি করিয়া যখন আমাকে হাসপাতালে ভর্তি করে, পারে নাই হুজুর ওই ডাক্তার আমার পাউটা রাখতে পারে নাই, ঢাকায় ট্রান্সফার করছে। ঢাকার বিজ্ঞ ডাক্তারও পারে নাই আমার পাউটা কাটিয়ে ফেলাইছে। হুজুর পাউটা রাখাই যায় নাই। হুজুর যখন আমাকে বেডে শোয়াইছে, বড় আশ্চর্যজনক ঘটনা হইল হুজুর, যেই মায়ের লাত্তি মাইরা মায়ের ব্যথা দিয়ে আইছি, আমি জ্ঞান ফিরার পরে চোখ খুলে নজর করে দেখি আমার ওই হাসপাতালের বেডের কাছে আমার বউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নেই, শ্বশুর শাশুড়ি নাই, আমার ওই বৃদ্ধা মা মাথাটা নিচের দিকে দিয়া দুইটা হাত দিয়ে আমার এই কাটা পাউটা মন্থন করে দেয়, আর মাথাটা নিচে দিয়ে হাসপাতালের বেডে মাথাটা এইভাবে নাড়ে আর কান্দে আর ডাক দিয়ে গুনগুন করে কয় আল্লাহ আমার পুতে বুঝে নাই, না বুঝে আমার সাথে বেয়াদবি করে ফেলাইছে। আল্লাহ আমি তো কই নাই যে তুমি আমার পোলার এইভাবে অ্যাক্সিডেন্টে ফালায় দাও। ও আল্লাহ আমার এই পোলা যদি মরিয়া যায় আমার কে মা করে, ও আল্লাহ আমার কে মা কইয়া ডাক দিবে। হুজুর আমি আর নিজের ধরে রাখতে পারলাম না, ওই অবস্থায় বাম হাত উঁচু কইরা মায়ের কাঁধে হাত দিয়া মায়ের টান দিয়ে বললাম মা আমারে মা কইরা দি। হুজুর জানেননি আমার মায় তখন কি কইছে? আমার মায় তখন আমার কপালে চুমা দিয়া আমারে জড়ায় দুইরা বুকটার সাথে লাগায় বাবা রে আমার কাছে মাপ চাইতে হইব না, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি, কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তোরে বাঁচায় রাখছে। ও বাবা তুই যদি মরিয়া যাইতি আমার কে মা কইয়া ডাক দিত। আমার ভাইরে দুনিয়ায় যার মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। মা যে কত বড় নিয়ামত। ও বাবা কার মা বাপ জানি অসুস্থ হয়ে বিছনায় পইড়া রয়েছে, বাইরে আমি দাবি করি না যে আমি নেককার মানুষ, আমি নিজের সবচাইতে নিকৃষ্ট মনে করি, তবে এই চোখের পানি আল্লাহ ফিরিয়ে দিবে না। কত দাড়িওয়ালা বাবারা কাঁদতেছে, কত যুবকরা মায়ের দরদ নিয়ে আল্লাহকে মহব্বত করে কাঁদতেছে। এ যাদের অন্তরে মা বাবার দরদ আছে আজকের এই গভীর রজনীতে ওই আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন ভাইয়া। আজকে যদি আমি আপনি বাপ মার জন্য কান্দি, বাপ মার জন্য দোয়া কইরা যাই, আগামীতে আমার আপনার ছেলে মেয়েও কিন্তু কান্দিয়া কান্দিয়া আমার আপনার জন্য দোয়া করিয়া যাবে। কাজে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
আবার একটা ডাক দেন না, বলেন আল্লাহ। আরে কার মা বাপ জানি কবর থেকে খাদ্দার ডাকতে বলে, পুত্রে জি রে, আমার মা অসুস্থ, হায় আল্লাহ আমার এই ভাইটার মা অসুস্থ। আল্লাহ গো, এই মা আরে যার মা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। বাইরে মায়া করে বলেন না আল্লাহ। আল্লাহ যাদের মা বাপ অসুস্থ তাদের মা বাপকে সুস্থ করে দেন। আল্লাহ যাদের মা বাপ কবরবাসী তাদের মা বাপকে জান্নাতবাসী বানায় দেন। ভাইয়া এই ওদমের সাথে দোয়া না করে কেউ যাইয়েন না। আমি দোয়া করব, দোয়া কবুল হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, মায়া লাগায় গভীর রজনীতে এমন একটা সময় ডাক দিবেন যেই সময় হাইকোর্টের দরজা বন্ধ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের দরজা বন্ধ, আমার আল্লাহর কোর্টের দরজা খোলা। কে কোন গুনাহ করে অপরাধী হয়েছেন জানা নাই। কাজী বাজার আসেন নাই গভীর রজনীতে, বলি সবাই মন খুলে জবান খুলে আওয়াজ দিয়ে আল্লাহর কাছে স্বীকার করে বলি, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ গার, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, বলেন বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গফার। যখন আমি ছোট্ট ছিলাম, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তুমি দিয়া দিছো মা জননীর বুকে। আল্লাহ মা জননীর বুকে, তাই তো মালিক তুমি আমার আল্লাহ, তোমায় দিবানিশি ডাকবই আমি বারংবার। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহগার। বলেন, আমরা গুনাহগার গো আল্লাহ, গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার গো আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একটু চক্ষুটা বন্ধ করেন 1 মিনিটের জন্য, একটু চোখ বন্ধ করে দেখেন, দুনিয়া আন্ধার, কেউ কারো না, আল্লাহ ছাড়া কেউ আমার আপন না। ও বাজান, আল্লাহর পরে নবীর পরে সবচাইতে আপন মা আর বাবা। এই মা বাপ কার কোন অবস্থায় আছে, মা বাবার সাথে কি কখন বেয়াদবি করেছি, একটু বাজান আপন আপন চিন্তায় নিজে নিজে করেন, মাপ পাইয়া যাইবেন। তওবা খালিদ দিলে তওবা। মুমিন মুসলমানদের প্রকৃত সম্পদ দুইটা, তওবা আর তাকওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকের পর থেকে মা বাপ যাদের বেঁচে আছে, ও মা, আর তো গুলোকে আমরা বেয়াদবি করবো না। ও আব্বা, আর কোনোদিন তোমাদের সাথে বেয়াদবি করবো না। বাইরে মাঝে কত বড় নিয়ামত। অনেক ভাই বলতেছেন, অনেক ভাইয়ের কলিজায় লাগতেছে, হুজুর আমার তো মাও নাই, হুজুর আমার তো বাবাও নাই, আমরা এখন কি করি, আমাদের কি উপায়? বাইরে একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন না, চোখের পানি আনা যায় কিনা। কান্নাকাটি আল্লাহ খুব পছন্দ করে। বুইগড় এলাকা বলি আল্লাহদের এলাকা, এই এলাকায় বহুত খানদানের পীরেরা আসা যাওয়া করে। ও বাজার, এই জায়গায় কে জানি নেককার বাধ্য হইয়া বৈশা রয়েছে। আবার বাইরে আজকের কান্নাকাটি আল্লাহ ফিরে দিত না।
একটু দেখেন না, কার মা জানি কোন অসুবিধা আছে, কার বাবা জানি কোন অসুবিধা আছে। ও বাবা, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, জি পুত্রে মাহফিলে গেলি, দেখলেন না এই যে মায়ের 5 বছরের বাচ্চাটা যে হারায় গেছে, দেখতেছে না এত লোক এই জায়গায় বসিয়া রয়েছে। এই মা চিল্লে চিল্লে বলতেছে, আমার বুকের পানি কই, আমার বাইরে। আল্লাহ এই জন্যই তো বলছে, আবার ইবাদত করার পর তোরা তো মা বাবার লগে ভালো ব্যবহার কর। মা বাবার সামনে ধমক দিয়া কথা কইস না। বাইরে নিজে ভালো গায়, অথচ মায়ের গ্রামে ফালায় রাখছি। আঙ্গো মা কি খাইতেছে খবর নাই। ও ভাই, যার যার অপরাধের কথা শেষে জানে। জানি সবাই কানতে পারবেন না, সবার চোখ থেকে পানি আসবে না। যাদেরকে আল্লাহ আজকে কবুল করবে তারাই তো বাজান খালিদ দিলে তওবা করবে। ও আল্লাহ, যার যার গোপন গুনার খবর তোমার জানা আছে। আল্লাহ, আমাদের যাদের মা বাপ বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ বেঁচে নাই, আল্লাহ গো মা বাবা যাদের বেঁচে নাই তাদের মা বাবার কবর জান্নাত বানাইয়া দাও। মায়া লাগায় চক্ষুটা বন্ধ করে আওয়াজ দিয়ে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন দেন, ডাক দেন, দেন দেন, বলেন আল্লাহ। আল্লাহ দেখো কেমনে তোমার বান্দারা কাঁদছে। আল্লাহ, আল্লাহ তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ, আমার এই ভাইয়েরা, আমার এই যুবকেরা, কলিজার টুকরারা তোমার কাছে তওবা করার জন্য তো মাহফিলের ব্যবস্থা করছে। তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ, মায়ের কাছে সন্তানরা অপরাধ করে মাপ চাইলে মায় কয় আর মাপ চাও, আল্লাহ কোহা মাপ করে দিছি। ও আল্লাহ, মায়ের চাইতে তো তোমার দয়া বেশি আল্লাহ। মায়া লাগায় বলেন না আল্লাহ। আর আল্লাহর শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তে কেউ জবান বন্ধ রাখবেন না। ইল্লাল্লাহ ধাক্কা শেষ রাত্রে কলবে হৃৎপিণ্ডে আঘাত দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খোলেন, লা ইলাহা। যে যেখানে আছেন ওখান থেকে দোয়া হাত তুলবেন, কিছুক্ষণ পর আমি মোনাজাত করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা